একটা কথা বলবো, তুই নোটিস করেছিস আমি কোনো জুয়েলারি পরি? হ্যাঁ। কেন বল? কেন? গেস কর একটা। আমি তোকে ভালোই চিনি। আমি মেলা থেকে জুয়েলারি কিনে এটা মানে এটার সাথে ম্যাচ করবে এরকমই জুয়েলারি কিনে পরবো। দ্যাটস দি গোল আজকে। এই গোলটার পেছনে কোনো কারণ আছে যে মেলা থেকে কিনে আজকেই পরে ফেলতে হবে? কারণ আমি যেদিন কিনে আমার সেদিনই পরার ইচ্ছা হয়, সেটা তাই কোনো আমি কথা ওখানে না। কিনে পরে ঘুরবো। চ। তাহলে তোমরা তো আলটিমেটলি শুনেই নিলে আজকের প্ল্যানটা কি। হ্যালো হ্যালো, আমি উপাসনা অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু অ্যানাদার ডে অফ মাই লাইফ। ফাইনালি আমি ইকো পার্কের যে হাওড়া উৎসবটা গিয়েছিলাম ওখানে গিয়ে কি করেছি সেটার বিষয়ে ব্লগটা আপলোড করব। জানি অনেকটা হয়তো লেট হয়ে গেল, বাট প্লিজ তাও তোমরা তোমাদের মতো করে লাইক শেয়ার আর কমেন্ট করে দিতে কিন্তু ভুলো না। এই পুরো রাস্তাটা এরকম ভাবে লাইট দেওয়াটা আমার এবারে ভীষণ পছন্দ হয়েছে। এটা এই মেলাটাতে আমি প্রথম দেখলাম, বেশ ইউনিক লাগলো, তাই এখানে অনেকগুলো ছবি ভিডিও তুলছিলাম। মা আর আমি তো পৌঁছে গেটের বাইরেই ছবি তুলতে আরম্ভ করে দিয়েছি, ততক্ষণ বাবা গাড়িটা পার্ক করছিল। এটাও বলে দিই ওখানে কিন্তু পার্কিং ফেসিলিটিস অ্যাভেলেবেল, মেনলি টু হুইলারের জন্য খুব ভালোই ব্যবস্থা আছে, তাই তোমরা যারা বাইক নিয়ে যাও তাদের কোনো অসুবিধাই হবে না। এই ভিডিওতে কিন্তু তোমাদের সাথে অনেক ইনফরমেশন শেয়ার করার আর তাই চেষ্টা করব কিছু কিছু ইনফরমেশন স্ক্রিনেই দিয়ে দিতে। প্রথমেই বলে রাখি এখানে কিন্তু অন্য হাওড়া উৎসবগুলোর মতোই টিকিট প্রাইস 10 টাকা করেই, আর ভেতরে ঢোকার সাথে সাথেই দেখতে পাবে যে কোনো মেলার সেই চিরাচরিত মিষ্টির দোকান, আর তারপর ছিল ফার্নিচার, ফাউন্টেন্স, এগুলোর অনেক বড় বড় স্টল। ফাউন্টেন্স এর সামনে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তোলার পর আমি চলে গিয়েছিলাম আমার প্রিয় সেরামিক্সের জিনিসের একটা বড় স্টলে। এখানে এত ভালো কালেকশন যে গড়িয়াহাট আর না গেলেও চলবে। যাই হোক, তারপর আমি আর মা বেশ কিছু জুয়েলারি অ্যান্ড ক্লিপসের দোকানে একটু এদিক ওদিক করতে করতে এগোচ্ছিলাম, তখনই বাবা গিয়ে পড়েছিল ফার্নিচারের দোকানে। সেই সব করার পরে এই প্যাঁচার জুটের কালেকশনের দোকানটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। এখানে জুটের হাতের কাজের প্যাঁচা, বক্স, ভীষণ সুন্দর সুন্দর দেখতে জিনিস পাওয়া যাচ্ছিল। তবে যারা মেলায় কেনাকাটা কম আর ঘোরা বেশি করতে আসছো তাদের জন্য আমি বলবো মেন হাইলাইট হচ্ছে এই সুন্দর লাইট ঘেরা ঝিলের পাশে রাস্তাটা, ভীষণ এনজয় করবে কিন্তু। যাই হোক, আমার তো আজকের গোল ছিল আমার ড্রেসের সাথে ম্যাচিং জুয়েলারি কেনা। সেটা করতে গিয়ে প্রথমে এসেছিলাম এই সাজঘর নামের স্টলটায়, যেখানে একটা বেশ মজার ব্যাপার ঘটলো, যেটা হচ্ছে আমি ওখানে গিয়ে জানতে পারলাম এই স্টলটা যার, তার সাথে আমার আগের সেম হাওড়া উৎসবে দেখা হয়েছিল, আর সেখানেও আমার ওনার কালেকশন বেশ পছন্দ হওয়ার ফলে আমি 2-3টে জিনিস ওনার থেকে নিয়েছিলাম। উনিও আমাকে এবারে দেখেই চিনতে পেরেছে। নেক্সট আমার পছন্দের স্টল ছিল এইটা, এটার নাম হচ্ছে ক্রিস্টালাইন, যেটার কার্ডটা আমি তোমরা যদি চাও তোমাদেরকে ডিএম করে দিতে পারি। এনাদের কালেকশন অপূর্ব। এই স্টলে কিন্তু আমি পেয়েছিলাম আমার মন পছন্দের এই ড্রেসটার সাথে ম্যাচিং জুয়েলারি, আর তার সাথে আরো অনেক রকমের জিনিস আমি এখান থেকে কিনেছি। তাই তোমরা কিন্তু এনার কালেকশন অবশ্যই একবার দেখো। যাই হোক, আজকে এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভ্লগে। ততদিন খুব ভালো থেকো সবাই, বাই।